এভরিওয়ান। তো দেখো আমি এখান থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমরা যাচ্ছি কিন্তু কোভিড টেস্টের জন্য। তো কোভিড টেস্টটা দরকার, সেই জন্য কোথাও যেতে গেলে এখন কোভিড টেস্ট প্রয়োজন। তো সেই জন্য তো ব্লগটা আজকে থেকে স্টার্ট করছি। তো চলো আগে আগে দেখি কি ব্লগে। আমাদের লোকাল হসপিটালে, যেটা আমাদের বাড়ির আছে, খুব একটা দূরে না। তো ওখানে গিয়ে টেস্টটা করাবো। তো ইনস্ট্যান্ট টেস্ট হবে এটা। তো কালকে তো দেখো এই যে আমরা কজন কিন্তু কোভিড টেস্ট করতে চলে এসেছি। আচ্ছা বাবু, এই নাম্বারটা মনে রাখতে হবে, কেমন? একটা দিয়েছে বাবা। তো ভীষণই কেয়ারফুলি কিন্তু যে কোনো জায়গায় যখন আমরা কোভিড টেস্ট করতে আসবো, তো ভীষণ কেয়ারফুল থাকতে হবে, এটা একদমই মাথায় রাখতে হবে। একদমই বেখেয়াল হলে হবে না। তো যাই হোক, আমরা ওয়েটিং করছি, এরপরে টেস্টটা হবে। তো হাই গাইজ, গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেয়ারিং মুম্বাই সোমা। তো আজকে তো আমি একটা নতুন ব্লগ স্টার্ট করলাম, আর আজকে যাচ্ছি আমরা দীঘাতে। আর দীঘা রোড ট্রিপটা তো তোমাদের সাথে শেয়ার করবই, আর আলাদা করে সমস্ত ব্লগ আসবে সবকিছুই। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর দেখো সম্পারাও যাবে, তো ওরা এখন ওঠেনি, আমরা যাচ্ছি, বাড়ি থেকে সবাই বেরোলাম। আর এই দেখো কুকু, আর এই হলেন আমাদের ড্রাইভার। আর এই যে বৃষ্টি, বৃষ্টি কোথায় বসেছে? টুলে। তো চলো, গাড়িটা একটু বড় হলে বেশি ভালো হতো, কারণ দুটো ফ্যামিলি অ্যাডজাস্ট করতে না ভীষণই প্রবলেম হয়। তো যাই হোক, তো চলো আজকে রোড ট্রিপটা তোমাদের সাথে তো শেয়ার করবো। তো আমাদের তো যাত্রা শুরু, আর আমরা ডানলাভ হয়ে কিন্তু এখন দক্ষিণেশ্বরের সামনেটা দিয়ে পাস হচ্ছি। তো আমরা কিন্তু নিবেদিতা সেতু ধরিনি, আমরা কিন্তু যেটা বালি ব্রিজ, ওল্ড বালি ব্রিজ যেটা, সেটাই কিন্তু দিয়ে যাচ্ছি। আর নিবেদিতা সেতু দিয়ে গেলে কিন্তু আমাদের টোল লাগবে। তো টোলটা অ্যাভয়েড করার জন্য বলতে পারো, বা এই রোডটাও ঠিকঠাকই রয়েছে, তো তোমরা কিন্তু এই রোডটাই ধরতে পারো। আর যদি তোমাদের ইচ্ছে হয় তবে তোমরা কিন্তু নিবেদিতা সেতু তোমরা ধরে কিন্তু যেতে পারো। তো আমরা এই ব্রিজটা ধরেছি। আর আমরা এখানে বলে রাখি, আমরা কিন্তু বেরিয়েছি বাড়ির থেকে 6:30 নাগাদ, কিন্তু আমাদের যাত্রাটা শুরু হয়েছে, মানে আমাদের সাথে যারা যাচ্ছে, তো ওরা উঠে মানে বেরোতে বেরোতে কিন্তু 7টা বেজে গেছে। তো 7টার থেকে কিন্তু আমাদের জার্নিটা আরম্ভ হয়েছে। তো পুরো ব্লগটাতে কিন্তু আমি বেশি একটা কথা তোমাদের সাথে বলবো না, যেই কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেই কথাগুলোই আমি কিন্তু তোমাদের সাথে এখানে বলবো, কারণ বেশি কথা বললে আমার কথাতেই ফোকাস চলে যাবে, তোমাদের ভিডিওটা তোমরা এনজয় করতে পারবে না। তো প্রথমেই আমি যেটা তোমাদের বলবো, যে আমি যেহেতু ভয়েস ওভার করছি, তো এখানে আমি কিন্তু তোমাদের মেনশন করে দিতে চাই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভিডিওটা। কারণ আমার মানে সামনেই আমার মেয়ে বৃষ্টি ঘুমোচ্ছিল, তো আমি ক্যামেরা ফোনটা সেইভাবে ধরতে পারিনি, আমি ট্রাইপডের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, তো একটু ভিডিওটা শেক হয়েছে। সো তার জন্য সরি, বাট তোমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা একটু বড় হতে চলেছে, এর থেকে ছোট আমি বানাতেই পারতাম সবটাই কেটে দিয়ে, বাট আমি চেয়েছি সম্পূর্ণ ভিডিওটাই, যে রোড জার্নিটা, যেটা কলকাতা টু দীঘা যে রোড ট্রিপ ভিডিওটা, যতটা সম্ভব, যতটা সুন্দর পরিবেশটা ছিল, তো সেই জায়গাটাকে আমি কভার করি, শ্যুট করি। তো কোলাঘাট অবধি একটু শেক ভিডিও তোমরা পাবে, দেন তোমরা তার থেকে বেটার ভিডিওই পাবে, কারণ পুরো ভিডিওর মধ্যে যখন শ্যুট চলছিল তখন কিন্তু আমার মেয়ে আমার কোলে ঘুমোচ্ছিল, তো তোমরা একটু বুঝতেই পারছো একটু প্রবলেমটা। যাই হোক, তোমরা অ্যাডজাস্ট করে নিও, দেখার মতনই, একদম না দেখতে পারবে সেরকম নয়। তো আমরা কিন্তু টোলের আগে চলে এসেছি, আর চলে এসেছি কিন্তু ফার্স্ট ট্যাগ করাতে। তো আমাদের ফার্স্ট ট্যাগ করানো ছিল না। সবাই হাই বল।
দাঁড়িয়ে রয়েছি তো ফাস্ট্যাগের জন্য। এই দেখো টুকু, শম্পা, সানা, বৃষ্টি ঘুমিয়ে পড়েছে। কথা হলো তো দেখো রাস্তার পাশে জুঁই ফুল গাছ, আর জুঁই ফুল আমরা এখানে ফাস্ট্যাগের জন্য ওয়েট করছি। তো দেখো এই দেখো জুঁই ফুলের গাছ কত, চারিদিকে অনেক জুঁই ফুলের গাছ। এইটার মধ্যে আবার কষ্ট আসলে হবে। ওইখানটা হাত দিস না, ওপরটা হাত দে, ওপরটা হাত দে। কি সেটা একটু বড় হতে পারতাম, এখন লাগিয়ে দিতে পারতাম। একটু বড় ফুলও রয়েছে, ও তো দেখে না চোখে। বড় বড় ফুলগুলো দাও, এই যে বড় 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 ফুলগুলো দাও। এই তো তোমার সামনে, এই যে তোমার সামনে নিচের দিকে যেটা, এই যে নিচের দিকেটা, এই উপরেরটাও বড়। এই যে বাঁ দিকে একটা দেখো, এই যে সামনেরটা, এই যে উপরে বাদ, এইটা এইটা, হ্যাঁ ওইটা একদম সামনে, চোখের সামনে। কিন্তু এইটুকুনি ফুল তো লাগানো যাবে না। তোর এই যে কাঠের মধ্যে লাগিয়েছি গাড়ি, এই আধু চারটা দাম বন্ধ হয়ে গেল। এই যে যাও না, দেবো কানে গুজ হয় না, থাক নাও। উঠেছে আমার বেবি, উঠেছে বেবি, ঘুম হয়ে গেল বেবি। একটু ভালো বলো, টাকা ওইদিকে ঘুম হয়ে গেল, এদিকে ক্লিপটা কোথায়? তো ফাস্ট্যাগটা আমাদের করানো হয়ে গেল। ফাস্ট্যাগের তোমাদের পুরো ব্যাপারটাই বলি। তো টোলের জন্য তো তোমরা জানোই 2 হুইলারে কোনো টোল লাগে না, বাট 4 হুইলারে কিন্তু টোল লাগে। আর টোলের ফাস্ট্যাগ না করানো থাকলে কিন্তু টোল চার্জটা বেশি লাগে, সময়টাও বেশি লাগে। তো আমরা লাস্ট টাইম যখন তারাপীঠ গেছিলাম তো আমাদের ফাস্ট্যাগ করানোর মতন টাইম ছিল না। তো আজকে আমাদের টাইম ছিল বলে আমরা ফাস্ট্যাগটা করে নিয়েছি। আর ফাস্ট্যাগ করাতে 400 রুপিস লাগে, আর 300 রুপিস রিচার্জ করিয়েছি আমরা। আর টোলে কিন্তু পার টোলে 100 রুপিস করে কিন্তু চার্জ কেটেছে। তো এইটাই হলো টোলের একটা ব্যাপার। টোলের এর জন্য একটু মানে ফাস্ট্যাগ করানোর জন্য কিন্তু একটু টাইম দিতে হবে রেজিস্ট্রেশনের জন্য। ফাস্ট্যাগের একটা যেটা ট্যাগটা সেটা গাড়ির সামনে লাগিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু টোলে দাঁড়াতেও হয় না বেশিক্ষণ, আর ওটা তোমার ইনস্ট্যান্ট কিন্তু পে করতে হয় না। এটাই যে সুবিধা, তোমরা অনেকেই জেনে থাকবে, যারা জানো না তাদের জন্য কিন্তু আমি মেনশন করে দিলাম। তো আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। ডানলপ থেকে কিন্তু কোলাঘাট পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টা কি তার থেকে একটু বেশি লাগে, 2.5 ঘন্টার মতনই ধরে রাখতে পারো। তো রোড খুবই স্মুথ ছিল, খুব ভালো রোড। আমি বাই রোড নিজেদের কার নিয়ে কিন্তু ফার্স্ট টাইম দীঘাতে যাচ্ছি। এর আগে বাই রোডই গেছি, ট্রেন আমি কখনোই যাইনি, ট্রেনে যাওয়া আমাদের হয়নি। আমাদের একদম খড়দা থেকে বাস ছাড়ে, তো বাসেই আমরা যতবার গেছি, বহুবার গেছি দীঘা, বাট বাসেই গেছি। তো নিজেদের কার হওয়ার পরে কিন্তু এটা ফার্স্ট টাইম যাচ্ছি। তো ড্রাইভটা তো দারুণ লাগছে, মানে যেটা লং ড্রাইভ বলা যায়, এত সুন্দর স্মুথ রোড, খুব সুন্দর। আর চারিপাশে দেখতেই পাচ্ছ গ্রিনারি। তো চলো তোমরা ভিডিওটা এনজয় করো, আমি আবার পরে কথা বলবো। আর আমাদের দীঘা যেতে কিন্তু 2টো টোল পড়বে, সামনে আরেকটা টোল পড়বে। আর আমরা কোথায় খাবো সেটাও তোমাদের তো নিশ্চয়ই দেখাবো। সো পুরো ভিডিওটাই তোমরা এনজয় করো, আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে
ফুল ইনফরমেশনটাই কিন্তু শেয়ার করেছি। তো সঙ্গে থেকো ভিডিওটা এনজয় করো, আবার পরে কথা বলছি।
দেখো আজকে আমরা চলে এসেছি শেরে বেঙ্গল, যেটা চলো তোমাদের ব্যাক সাইড দিয়ে দেখিয়ে দিয়ে আছে। এই হলো শেরে বেঙ্গল, চলো ভেতরটা দেখাবো। আর এদেরই উল্টো দিকেও আরেকটা শেরে বেঙ্গল রয়েছে। আর ভেতরে এন্ট্রান্সটা। তো আমরা কিন্তু এই শেরে বেঙ্গলে মোটামুটি 9টা 9:15 নাগাদই পৌঁছে গেছি। তো ব্রেকফাস্ট করতে যতটা টাইম লাগে দেন আবার আমরা বেরিয়ে পড়বো। তো রেস্টুরেন্টের তা বেশ ভালোই লাগছে, খারাপ নয়। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম কিন্তু আলু পরাঠা, দেখতেই পাচ্ছ। আলু পরাঠা দেখে আমরা অর্ডার করেছিলাম, বাট এটা তন্দুরি রুটির মধ্যে আলু স্টাফিং এরকম একটা ছিল, তো বেশ হেভি ছিল। তো আমরা 3টে অর্ডার করে ফেলেছিলাম, বাট আমাদের 3টে মানে ভীষণ বেশি হয়ে গেছে। তো অনেকটাই মোটা মোটা টাইপের থাকে, তো তোমরা যেরকম খাও তো সেরকমই নেবে। আমাদের যেমন এটা বেশি হয়ে গেছিলো, আমাদের ফেলে আসতে হলো। তো দাম নিয়েছিল 70 রুপিস ইচ। তো তোমরা কিন্তু এখানে কোলাঘাটের পরে কিন্তু অনেক জায়গায় ব্রেকফাস্টের জন্য পেয়ে যাবে। তো আমরা প্রেফার তো এটাই করেছিলাম, এটা একদম মেছেদার পরেই লেফটে পড়েছিল। তো আমাদের নন্দকুমারের আগে কিন্তু আরেকটা টোল পড়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যে আমরা টোলে দাঁড়িয়ে আছি, আর ফাস্ট্যাগ যেহেতু রয়েছে আমাদের কিন্তু টোলে ওয়েট করতে হলো না। তো এখানে টোল প্রসঙ্গটায় আরেকবার আমি তোমাদের মেনশন করতে চাই, তোমরা যদি একবার ফাস্ট্যাগ করে নাও তো সেটা লাইফ টাইম থাকবে, আর সেটা তোমরা যখন যখন প্রয়োজন হবে তোমরা কিন্তু রিচার্জ করতে পারো। জাস্ট লাইক মোবাইলের মতন, যেরকম আমরা মোবাইলে রিচার্জ করি, তো ওরা পুরো ব্যাপারটাই তোমাদেরকে দেখিয়ে দেবে। বা তোমরা অনেকে নিজেরা যারা জানো তাদের তো কোনো ব্যাপারই না, তো যারা জানো না ওদের থেকে একবার তোমরা জেনে দেবে জাস্ট। তো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আমরা নন্দকুমারে। আর তোমরা দেখতেই পাচ্ছ নন্দকুমারের টার্নিংটা, যেটা সবার খুব পরিচিত দীঘা যাওয়ার রোডে এই টার্নিংটা। তো এই নন্দকুমার থেকে কিন্তু বেশ অনেকটাই রাস্তা, প্রায় 100 কিলোমিটার্স। তো এই রোডটাই কভার করতে মোটামুটি 2.5 ঘন্টা মতন লাগে, 2 থেকে 2.5 ঘন্টা। তো ঠিকঠাক গাড়ি চালালে। আর আমরা তো বললামই যে আমরা কোলাঘাটে পৌঁছেছিলাম 9টা 9:15 নাগাদ। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমাদের কোলাঘাট থেকে নন্দকুমার আসতে মোটামুটি 40 মিনিট মতন টাইম লাগলো, 1/2 ঘন্টা থেকে 40 মিনিট। দেন এখান থেকে কিন্তু আমরা এখন ধরছি পুরো একদম স্ট্রেট ওয়েতে চলে যাবে কিন্তু দীঘা। তো এই রোডটাও তোমরা এনজয় করো, আমি আর বেশি কথা বলছি না। তো তোমরা ভিডিওটা এনজয় করো, সাথে থেকো। আর যারা তোমরা দেখছো ভিউয়ার্স আমার বাট সাবস্ক্রাইব করনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অনেক ভিডিওই তোমরা ট্রাভেল ভিডিও, ব্লগ ভিডিও, কুকিং ভিডিও সব কিছুই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি আমার পাশে না থাকো তো আমি মোটিভেট কী করে হব ভালো ভালো ভিডিও করার জন্য। যদিও বা আমার হয়তো খুবই এখনও আমি একদম অনেক লো লেভেলের ভিডিও বানাই, দিনকে দিন তোমাদের ভালোবাসায় হয়তো আগামী দিনে ভালো ভিডিও আনবো, চেষ্টা করবো আনার। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, রেড কালারের বাটনটা প্রেস করে, আর পাশে টিংটিংওয়ালা ঘন্টিটা ওটা প্রেস করে দিও, নোটিফিকেশান বেল অন করা যেটাকে বলা হয়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, যাতে তো তোমাদের মতন আরও তোমার ফ্রেন্ডসরা, রিলেটিভসরা দীঘা ট্রিপটা সম্বন্ধে আরও কিছু জানতে পারে। যেটুকুনি আমি বলছি সেটাই আর কি। আর নোটিফিকেশানটা অন করবে যখন, তখন অল করে দেবে। 3টে অপশানের মধ্যে কিন্তু অলটা করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়, আর তোমরা আমার ভিডিও তাড়াতাড়ি দেখতে পারো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর রোডটা, একদম দীঘা দীঘা একটা এফেক্ট চলে আসছে। ঝাউ গাছ, বড় বড় গাছ, এই টাইপের কি, ঝাউ গাছ না, এই টাইপের একটা গাছ। যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো, আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go.
wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled. Hold me close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by them. To see the horizon, turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on
till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো দেখতে দেখতে দেখো কিন্তু আমরা দীঘা পৌঁছে গেছি, আর এটা দীঘার বিশ্ব বাংলা গেট। তো আমাদের কিন্তু বেশি সময় লাগলো না, গল্প করতে করতে গান শুনতে শুনতে কিন্তু কখন যে দীঘা পৌঁছে গেছি টেরই পেলাম না কী করে 5.5 ঘন্টা কেটে গেল। তো এখন বাজে 12:30। তো আমাদের মোটামুটি 7টায় আমরা বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া মানে ব্রেকফাস্ট করা নিয়ে, ড্রাইভ নিয়ে টোটালি আমাদের কিন্তু 5.5 ঘন্টা মতন টাইম লাগলো। ঠিকঠাক গাড়ি চালানো যেহেতু হয়েছে, 60 থেকে 100 এরকম স্পিড ছিল গাড়ির। তো সেটা তো আমাদের মেনশন করলাম, বাট ইন্ডো কখনোই বেশি জোরে গাড়ি চালায় না। তো তোমরা যারা একটু জোরে স্পিডে গাড়ি চালাবে তাদের ক্ষেত্রে একটু সময়টা কম লাগবে। তো আমরা তো জাস্ট পৌঁছালাম, প্রচণ্ড গরম এখানে। তো আমাদের জার্নিটা মোটামুটি বেশ ভালো লাগলো, ভালো হলো। আর ফার্স্ট টাইম যেহেতু কারে করে এসেছি নিজেদের গাড়িতে, তো তার মজা তো একটা আলাদাই একটা ফিলিংস বলতে পারি। আর হ্যাঁ, তোমরা আমার হিন্দি ব্লগ চ্যানেলটা দেখছো তো, যারা তোমরা এখনো দেখোনি তো তারা কিন্তু চলে যেও লাভ ইউ জিন্দেগি, যেটা আমার হিন্দি ব্লগ চ্যানেল। আর ওখানে আমি শর্টস ভিডিও দিয়ে থাকি। তো তাড়াতাড়ি ওই চ্যানেলটায় চলে যাও আমার, আর ভিডিওগুলো ওয়াচ করো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান অন করে রেখো। এই ভিডিওটা নিয়ে তোমাদের কোনো যদি কোয়ারি থাকে তো তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘাতে। তো তোমাদের সাথে তো পুরো রোড ট্রিপটা কিন্তু এখানেই এন্ড করছি। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর নেক্সট ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে, আবার নেক্সট ব্লগ। তো চলো আজকের জন্য এইটুকুনি, টাটা। বৃষ্টি টাটা করো। বৃষ্টি কিন্তু ঘুমিয়ে এসেছে। আর হ্যাঁ, দেখে আসো, ওকে ফোন করে কোন জায়গায় আবার গাড়ি রাখবো কোথায়, এখানে না কোথায়। প্রচন্ড গরম, আর আজকে ভীষণ রোদ, মানে খুব যাতায়াত।